আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এআই বুট ক্যাম্পের আজকে হচ্ছে প্রথম লাইভ সেশন। গতকাল হয়েছে, বাট সেটা ছিল একটা ওরিয়েন্টেশন। আজকে থেকে আমাদের ফার্স্ট ডে, অর্থাৎ 7 ডেজ এর ভিতরে প্রথম দিন হচ্ছে আজকে। আশা করি সবাই ভালো আছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। সো আপনাদের জন্য কিন্তু আমি আগেই স্ক্রিনে মোবাইলটি রেখে দিয়েছি, অর্থাৎ আজকে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা অনেকে গতকাল বলেছিলেন। তো আজকে মনোযোগী হবেন, কারণ আমরা প্রতিদিন কিন্তু মোবাইল দিয়ে দেখাবো না। একদিন দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে মোবাইলের অপশনগুলো কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, অল ক্লিয়ার। অনেকে বলেছেন। শুভঙ্কর আছেন, রাশেদ আছেন, সাইফুল আছেন, শরীফ আছেন, ওয়ালিদ আছেন, সাগর আলী আছেন, শরীফুল ইসলাম, চিন্ময় সরকার, মাসুদুর রহমান, মতিউর রহমান সহ আরো অনেকে আছে। সো গ্রেট। এবং দেখলাম গতকাল আপনারা অনেকেই অনেক কিছু বানিয়েছেন প্রথম যে একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল সেই ক্লাস দেখে। তবে আজকে আমরা একদম নতুন করে নতুন থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে। আর আপনারা সাপোর্ট দিবেন। সাপোর্ট বলতে কি, মানে আননেসেসারি প্রশ্ন করবেন না, তাহলে আমরা দ্রুত আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং মানে যেগুলো দরকারি প্রশ্ন, এবং যখন কোনো প্রশ্ন হবে আপনারা নোট ডাউন করে রাখেন। আপনাদের প্রশ্ন উত্তর পর্ব একটা সেশন থাকবে, মানে আমি কিছু আলোচনা করার পর তখন আপনারা প্রশ্নগুলো করলে সিরিয়ালি আমরা প্রশ্নগুলো নিব এবং বিষয়গুলো উত্তর দেব। তো ওকে, আমি শুরু করি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে মোবাইলের স্ক্রিনটি দিয়ে রাখছি আমি। সো মোবাইলে আমি দেখেন মোবাইলে স্ক্রল করছি। তো প্রথমে যে বিষয়টা হচ্ছে, প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনারা হচ্ছে চ্যাট জিপিটি অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো আমার এখানে চ্যাট জিপিটি আছে, এই যে দেখেন, এই যে এখানে যে মাঝে মাঝে সময় আমি চ্যাট জিপিটিকে আমি আনইনস্টল করে দিচ্ছি। ক্লিক করে আমি আনইনস্টল করে একদম নতুন থেকে দেখাচ্ছি। দেখেন আমি আনইনস্টল করে দিলাম। এবার আমি চলে যাব প্লে স্টোরে। অর্থাৎ যারা মোবাইল দিয়ে কাজ করবেন, মানে মোবাইল দিয়ে সবাই কাজ করা দরকার। অর্থাৎ আমি কিন্তু মাঝে মাঝে কি করি যে সারাক্ষণ তো আর কম্পিউটারে বসে থাকতে ভালো লাগে না। একটা না অনেকক্ষণ বসে থাকলে হচ্ছে যে ভালো লাগে না, তখন দেখা যাচ্ছে যে শুয়ে শুয়ে মোবাইলের মাধ্যমে তখন খুঁটিনাটি কাজগুলো করি। তো এই জন্য হচ্ছে মোবাইলে চ্যাট জিপিটি, হ্যাঁ, চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। প্রথম কাজ হচ্ছে চ্যাট জিপিটি আমাদেরকে ইনস্টল করতে হবে। সো চ্যাট জিপিটি আমি ইনস্টল করে ক্লিক করব, ইনস্টল হয়ে যাবে এবং এখানে ওকে দিব। ওকে, আমার এখানে ওয়াইফাইটা অন করে নিচ্ছি। হুম। তো চ্যাট জিপিটি ইনস্টল করে নেবেন, এখনই করে নেন যারা নাই। যাদের আছে, যাদের এই বিষয়গুলো আগে থেকে জানা আছে, বাট আমাকে বলতে হবে, যেহেতু এখানে বিষয়গুলো বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা করব। যারা একদম কিছু জানে না তাদের জন্য এগুলো দরকার। সো যারা জানেন তারা একটু কষ্ট করে অন্তত প্রথম ক্লাসটা একটু ছাড় দিতে হবে। তবে বেশিক্ষণ না, জাস্ট অল্প কিছুক্ষণ, হতে যেমন অ্যাকাউন্টটা খোলা দেখাবো, তারপরে কিন্তু আমরা মূল জায়গায় চলে যাব। সো দেখেন এখানে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এবার ওপেন করব। এবার আশা করি সবার ইমেল অ্যাড্রেস আছে নাকি? ইমেল অ্যাড্রেস নাই এমন কেউ আছেন? ইমেল অ্যাড্রেস নাই? যদি নাই থাকে তাহলে এমন কেউ থাকলে পরবর্তী সময় আমাকে জানাবেন। যদি ইমেল অ্যাড্রেস না থাকে এমন কেউ আছেন তাহলে জানাবেন। দেখেন এখানে কন্টিনিউ দেব এবং আমরা এই উপরে সাইন আপ দেখতে পাচ্ছি, এই সাইন আপ বাটনে ক্লিক করে দেব। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার একটা ইমেল অ্যাড্রেস চাইবে। আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে হবে। এখানে দেখেন সাইন আপ ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল, তারপরে আসছে সাইন আপ লগ ইন। লগ ইন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলা আছে, জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। তো ধরেন যে আমার ইমেল অ্যাকাউন্ট আছে, বাট সেই ইমেল দিয়ে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট নাই। বিষয়টা খেয়াল করেন, ইমেল অ্যাকাউন্ট থাকাটাই কিন্তু এখানে লগ ইন করলে হবে না। আপনার ইমেল অ্যাকাউন্ট আছে কিন্তু সেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে সেই এই চ্যাট জিপিটিতে আপনার লগ ইন নাই। সেক্ষেত্রে যে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিয়ে আপনার একটা ইমেল অ্যাড্রেস
সিলেক্ট করে দিবেন। যেমন আমার এখানে বেশ কয়েকটা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম এবং এটা আমার অলরেডি অ্যাকাউন্ট আছে বিধায় এটা সরাসরি লগ ইন হয়ে যাচ্ছে। আপনাদের বেলায় বার্থডে চাইতে পারে, বার্থডে চাইবে, আপনার এজ চাইবে, নাম চাইবে, এই তথ্যগুলো দিবেন, দেন এইরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এই অ্যাকাউন্টের প্রসেস হয়ে গেল। এবার এইখান থেকে আমরা হচ্ছে কি করতে পারবো, এই যে আস্ক এনিথিং, এখানে আমরা যে কোনো কিছু বলতে পারবো। ইভেন তাই না, আমরা লিখতে পারবো, আমরা চাইলে কথাও বলতে পারবো। এই দেখেন ডান পাশে একটু খেয়াল করে দেখেন একটা এই যে মাইক্রোফোন আইকন আছে, দেখেন এই মাইক্রোফোন আইকনের পাশে একটা আইকন আছে, এইটা দিয়ে আমরা চাইলে কথা বলতে পারবো। দেখেন এটা দিয়ে আমি কথা বলি, আমি এই বাটনে ক্লিক করে দিই। এই বাটনে ক্লিক করে দিলে আমার একটা সিগন্যাল দিচ্ছে, আমি অ্যালাউ দিচ্ছি। এবার আমাকে এখানে কথা বলতে পারবো। হ্যালো গুগল, Here for you. Let me know what you need help with, and we can chat about anything you'd like. প্লিজ স্পিক ইন বাংলা। অবশ্যই, এখন থেকে আমি বাংলাতেই কথা বলবো। যদি কোনো কিছু জানতে বা জানতে ইচ্ছে করে নির্দ্বিধায় জানিও। ওকে, আমরা গুগল ভিউ 3 সম্পর্কে জানতে চাই, আপনি কি জানেন? দুঃখিত, গুগল ভিউ থিওরি সম্পর্কে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমি নাকি গুগল স্ট্রিট ভিউ বা গুগল ম্যাপস ওকে ওকে ওকে, জানতে। গুগল এআই স্টুডিও সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? জি, গুগল এআই স্টুডিও হলো একটি ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে ডেভেলপাররা গুগলের জেমিনি মডেল ব্যবহার করে প্রোটোটাইপ তৈরি ও পরীক্ষা করতে পারেন। এটি 2023 সালের ডিসেম্বর মাসে চালু হয়েছে। যদি এর সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে ওকে, থ্যাংক ইউ আপনাকে। তো এভাবে আমরা হচ্ছে যে কোনো কথা মোবাইলের মাধ্যমে ইজিলি আমরা বলতে পারবো এবং দেখেন সেই কথাগুলো কিন্তু যে এখানে এবার বাংলাতে লিখিত আকারে আসতেছে। যে কোনো বিষয় সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। ওকে, যে কোনো বিষয় সম্পর্কে আমরা এখান থেকে এভাবে জানতে পারবো। তো এবার মূল যে বিষয়টা আসি সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে আবার যাব। চ্যাট জিপিটি, হ্যাঁ ওকে। এবার এখান থেকে আমরা প্রম্পট লিখবো। আমরা যদি বলে প্রম্পট কি, দেখেন যদি আমরা প্রম্পট না জানি, যেমন আমি বললাম প্রম্পট PROMPT, প্রম্পট কি, এটা লিখে আমি প্রশ্ন করলাম। দেখেন এবার আমাকে প্রম্পট মানে হলো নির্দেশনা বা ইনপুট টেক্সট, যা আমরা এআই চ্যাট জিপিটির মতো মডেলকে দিয়ে যাতে সে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা কাজটি করে দেয়। হ্যাঁ, এখানে কিছু উদাহরণ দিয়েছে এবং সংক্ষেপে তোমার দেওয়া নির্দেশনা, অর্থাৎ আপনি যা করতে চান সেই বিষয়টা সম্পর্কে নির্দেশনাটাই হচ্ছে যে প্রম্পট। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা প্রম্পট বানাবো। এখন কোন বিষয়ের উপর প্রম্পট বানাবো? ধরেন আমি চাচ্ছি, এই দেখেন আমি বলবো এখানে আমি চাচ্ছি একটা থিম নিয়ে প্রম্পট তৈরি করতে, থিম নিয়ে প্রম্পট তৈরি করতে, থিম নিয়ে প্রম্পট বানাতে, যেখানে যেখানে থাকবে ভিডিও এডিটিং এর একটা ফিল, ভিডিও এডিটিং এর ফিল থাকবে, ফিল থাকবে মানে ভিডিও এডিটিং মানে বোঝাবে এমন কিছু থাকবে, এবং একটা ওভারলে টেক্সট থাকবে। ওভারলে মানে হচ্ছে একটা ভিডিওর উপরে টেক্সট লেখা থাকবে, একটা ওভারলে, এই যে ওভারলে টেক্সট থাকবে, ওভারলে লিখা থাকবে, টেক্সট না লিখে আমরা লিখা থাকবে, যেখানে ইংলিশে ভিডিও এডিটিং লেখা থাকবে, যেখানে ইংরেজিতে বড় হাতের ভিডিও এডিটিং লেখা থাকবে, লেখা থাকবে এবং লেখার ভিতর লেখার ভিতর
নিয়ন ইফেক্ট নিয়ন ইফেক্ট থাকবে। দেখেন এই যে কথাগুলো বলছি, ইফেক্ট থাকবে। এটার জন্য প্রম্পট লিখে দেন, এটার জন্য ভিডিও প্রম্পট লিখে দেন। দেখেন এটার জন্য ভিডিও প্রম্পট লিখে দেন। দেখেন এবার আমাদেরকে কিন্তু একটা প্রম্পট দিয়ে দেবে। এই যে দেখেন, এই দেখেন এই যে প্রম্পট, এই ডাইনামিক সিনেমেটিক সিন উইথ ফাস্ট ভিডিও এডিটিং ট্রানজিশন, ক্লিট ইফেক্ট and split screen. The atmosphere feel like a professional editing studio with glowing screen, timeline and color grading. এবং দেখেন এখানে লেখা আছে যে অন টপ বোল্ড ক্যাপিটাল লেটার অ্যাপিয়ার ভিডিও এডিটিং, এবং দেখেন ভিডিও এডিটিং এর ভিতরে একটা কোটেশন দেওয়া আছে, অর্থাৎ এই কোটেশনের ভিতরে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে বড় বড় হাতের একটা লেখা ভিডিওর স্ক্রিনের উপর থাকবে। এবং দেখেন ইফেক্ট হবে লাইক নিয়ন লাইটিং, হ্যাঁ এরকম টাইপের ইফেক্ট। এবার আমরা এটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করে দিয়ে এবার এই যে এখান থেকে আমি টান দিয়ে এই অংশটুকুকে আমি কপি করে নেব। এভাবে আমি সিলেক্ট করব, দেন এই যে কপি বাটনে ক্লিক করে দেব। এই লেখাটা কপি করি না, বাট এটা আমি লিখে নেব। ওকে, এবার এটা কপি করলাম। এবার কি করব, এটা দিয়ে একটা ভিডিও বানাবো। এটা দিয়ে আমরা একটা ভিডিও বানাবো। ওকে, তো আপনারা মাইকটা অফ রাখবেন প্লিজ। হ্যাঁ, তো ভিডিওটা বানাতে গেলে আমরা একটা ফ্রি অপশন ইউজ করব। সেটা হচ্ছে যে আমরা গুগলে চলে যাই, অর্থাৎ মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। সেখানে আমরা লিখব গুগল এআই স্টুডিও। কি লিখব? গুগল এআই স্টুডিও। দেখেন বানানটা ভালো করে খেয়াল করবেন, গুগল এআই স্টুডিও লিখে আমরা সার্চ করব। এবার দেখেন আমার এখানে কিন্তু মানে কম্পিউটার মোডটা আছে, মানে আমি যদি এই ডান পাশে থ্রি বাটনে ক্লিক করে দিই, এই দেখেন নিচের দিকে ডেস্কটপটা অন করা। এটা অফ করে দিলে এটা কিন্তু মোবাইল মোডে দেখাবে, অর্থাৎ আপনার কিন্তু ওখান থেকে ডেস্কটপ অন করে নিতে হবে, তখন কিন্তু লেখাগুলো ছোট ছোট লাগছে। তো যেহেতু মোবাইলে দেখাচ্ছে এই জন্য ছোট তো দেখবেনই, কিছু করার নেই। বাট যারা মোবাইল সম্পর্কে কম বোঝেন তারা এই ক্লাসের পরে মোবাইল সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তারপর থেকে আমরা হচ্ছে যে এই বিষয়গুলো কম্পিউটার স্ক্রিনই দেখাবো। দেখেন এখনো ক্লাসের লিঙ্ক সম্পর্কে জানে না। প্রতিদিন যদি এভাবে লিঙ্ক দেই তাহলে তো হলো না, যে আমাকে মেসেজ করলো মাত্র, কি বলবো বলেন, তা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এই বিষয়গুলো হচ্ছে যে সিরিয়াস না হওয়াটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? যাই হোক, এবার দেখেন গুগল এআই স্টুডিও লেখাটা আসছে, এবার আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এবার আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে কোনো ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটা অ্যাকাউন্ট দেখাবে, এবং এখানে অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে প্রায় ন্যানো ব্যানানা, এরকম অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো এখানে আমরা যদি এই উপরে দেখেন বাম পাশে এই জায়গাটায় ক্লিক করে দিই, দেখি এখানে কি আছে। হ্যাঁ, এখানে ক্লিক করে নিচের দিকে দেখেন আমার ওই ইমেল অ্যাকাউন্ট, যে ইমেল অ্যাকাউন্টটা অলরেডি এখানে লগ ইন আছে সেটা দেখাচ্ছে। বাট আমরা চাইলে এই ইমেল অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে সাইন আউট করে নিতে পারবো। অর্থাৎ সাইন আউট করে আমি অন্য একটা ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। এটা গুরুত্বপূর্ণ বিষয়, নোট ডাউন করতে পারেন। আপনারা একাধিক ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন যদি কারো না থাকে। কার কয়টা ইমেল অ্যাড্রেস আছে? মিনিমাম 5টা ইমেল অ্যাড্রেস আপনাদের রাখবেন, মিনিমাম 5টা ইমেল অ্যাড্রেস। কারণ এই যে গুগল এআই স্টুডিও, এটা দিয়ে অনেক কিছু করা যায়, এবং প্রত্যেকটা ইমেল অ্যাকাউন্টে যখন লিমিট শেষ হয়ে যায়, ডেইলি লিমিট থাকে, ফ্রি মেথডে যখন আমরা কাজ করব, তখন আপনি অ্যাকাউন্টে যে সুইচ নামে একটা অপশন আছে, সুইচ করে করে অন্য একটা ইমেল দিয়ে আবার কাজ করতে পারবেন। এই জন্য মিনিমাম 5টা ইমেল অ্যাকাউন্ট রাখবেন, মিনিমাম। ওকে, এবার দেখেন তো আমি চাইলে এখানে সাইন আউট করে নতুন করে লগ ইন করতে পারবো। তো আমি সাইন আউট করে নিচ্ছি, সাইন আউট করে ফেললাম। এবার আমার এখানে অনেকগুলো ইমেল দেখাচ্ছে, সো আমি যে কোনো একটা ইমেল দিয়ে এখানে লগ ইন করবো। সো ধরেন যে আমি এদিক থেকে এই ক্রিয়েটিভ লোগো নেটওয়ার্ক এটা দিয়ে আমি লগ ইন করি। এটা দিয়ে ক্লিক করার পর আমার ওই অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন হবে। ঠিক আপনারা এরকম একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, তখন এখানে লগ ইন হয়ে যাবে। এখানে কি আছে? সাইন আপ অ্যান্ড গেট স্টার্টেড, এই যে মাঝখানে যে সাইন আপ অ্যান্ড গেট স্টার্টেড, এখানে ক্লিক করে দেবো। তাহলে অ্যাকাউন্টটা সাইন আপ হবে এবং এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেটা করতে পারি, এই গুগল এআই স্টুডিওতে কিন্তু অনেকগুলো ফিচার আছে।
তো এখান থেকে আমরা যে থ্রি ডট বাটনে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে দিলে আমরা এবার মানে কম্পিউটার মোডে যেরকম ভাবে দেখি ঠিক সেভাবে দেখতে পাবো। ঠিক সেভাবে দেখতে হবে, তখন আপনি মোবাইলটা এরকম করে জুম করে নিতে হবে। এই যে এরকম করে জুম করে করে, এই যে জুম করে করে, এই যে দেখেন ট্রাই ন্যানো ব্যানানা, যেটা আমরা গতকাল দেখাইছিলাম। সো এই ট্রাই ন্যানো ব্যানানা আপনারা মানে আমি যেটা বলি, আপনাদের প্রশ্ন আসলে হাত তোলা দরকার নেই, এখন আপনারা প্রশ্নটা লিখে রাখবেন, মানে এটাতে আমার অ্যাটেনশন বিঘ্নিত হয়। তো এখানে দেখেন ট্রাই ন্যানো ব্যানানা, এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো এই অপশনটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে ইমেজ বানাতে পারবো। আমরা যে কোনো একটা ছবি দিব, ছবি দিয়ে আমরা যদি বলি যে এই ছবিটাকে একটা পাইলটের আসনে বসায় দেন, হ্যাঁ এরকম। যেমন ট্রাই ন্যানো ব্যানানাতে ক্লিক করব, দেওয়ার পর এইখানে দেখেন এই যে একটু ডান পাশে আসবো, এই যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটনে ক্লিক করে দিয়ে আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করে দিয়ে এখান থেকে ফটোজ অ্যান্ড ভিডিওস থেকে আপনার আপনার মোবাইলে যে ছবি থাকে সেই ছবি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন যে আমার এখানে তো ওকে, আমি এখানে গ্যালারিতে যেতে হবে, ইমেজ অপশনে। আচ্ছা, আপাতত আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করি, যেটা আমি বানিয়েছিলাম এরকম একটা ছবি নিলাম। এই যে যেটা মার্ক জুকারবার্গের সাথে বসে আছি এরকম আমি। তো এটা বলবো যে ধরেন যে এই তো বাম পাশের ব্যক্তিটাকে রিমুভ করে দেন, এরকম কিছু। এটা আপনি ইংলিশে বলতে পারেন আবার বাংলায় বলতে পারেন। এখানে আমি লিখবো প্লিজ, এই যে এগুলোকে ডিলিট করে নিতে হবে, এগুলোকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে নেব। প্লিজ রিমুভ লেফট সাইড ক্যারেক্টার, অথবা আপনি বাংলায় বলতে পারেন যে বাম পাশের ব্যক্তিটাকে বা যুবককে, যেটা যে কোনো কিছু বললে হবে, যুবককে মুছে দেন। হ্যাঁ, এবার একটু ডান পাশে গিয়ে রান করতে হবে। দেখেন এবার রান হবে, রান হবে। এবার আমরা একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে স্টপ লেখা আসছে দেখেন, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত ঘুরবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কাজ করতেছে। মনে হয় কাজ হয়ে গেছে, ঘুরা শেষ। এই যে দেখেন, এই দেখেন আমাকে কিন্তু সরিয়ে দিয়েছে, শুধু এখন মার্ক জুকারবার্গ আছে। ঠিক এভাবে এখন যদি আমি বলি যে এই ছবির সাথে এই ছবির ব্যক্তিটার সাথে ব্যক্তিকে একটা সানগ্লাস পরিয়ে দিন, এটাও করবে। দেখেন, অর্থাৎ আপনি ছবি এডিটিং করতে পারছেন। আমি যদি বলি এই ব্যক্তিকে একটি সানগ্লাস পরিয়ে দিন, ঠিক আপনি মানে যা চান মূলত সেই বিষয়টাই কিন্তু এখানে মানে বুঝে বুঝে আপনি ডিরেকশন দিয়ে দিয়ে করে নিতে পারবেন। তো দেখেন এবার আমি সানগ্লাসের কথা বললাম, এবার হয়তো বা সানগ্লাসটা পরিয়ে দিবে। এবং আপনি যদি বলেন যে এটা নতুন একটা পোশাকের ছবি দিয়ে বলেন যে এবার সে পোশাকটাকে চেঞ্জ করে এই পোশাকটা বসিয়ে দেন, হ্যাঁ দেখেন এই যে সানগ্লাস কিন্তু হয়ে গেছে দেখেন। এবং আমরা কিন্তু খুব সহজে ছবিটাকে আবার ডাউনলোড করতে পারবো। আপনি যদি বলি যে এই ছবিটাকে এটা পাইলটের আসনে বসিয়ে দেন, সেটাই কিন্তু করবে। দেখেন, এই দেখেন এই সানগ্লাস কিন্তু পরে দিয়েছে। এবং একটু খেয়াল করে দেখেন এই উপরে, এই যে উপরে এই জায়গাটায়, যে এই জায়গাটা ক্রস বাটন আছে, আবার ডাউনলোড একটা বাটন আছে, এইখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এই যে ওপেন ফাইলে ক্লিক করতে পারবেন, 1.363 মেগাবাইটের ফাইলটা হয়েছে। এই যে ওপেন ক্লিক করলে আমার মেমোরিতে বা আমার ফোন গ্যালারিতে দেখতে পাবো ছবিটা। তো এভাবে আমরা কিন্তু মানে ডিরেকশন দিয়ে দিয়ে এই কাজগুলো করাতে পারবো। এতটুকু অংশ বুঝতে পারছেন? জাস্ট এই যে যতটুকু দেখালাম এতক্ষণ পর্যন্ত। তারপর আমরা কিন্তু ওই যে চ্যাট জিপিটিতে প্রম্পট তৈরি করছি, সেই প্রম্পট দিয়ে কিন্তু ভিডিও বানাবো, সেটা কিন্তু এখনো বানাইনি। হ্যাঁ, সেটা এখন বানাবো। এতটুকু দেখছেন কিনা একটু দেখার পরে এবার আমরা
এই গুগল এআই স্টুডিও দিয়ে ভিডিও বানাবো। দেখেন আমরা মনে আছে যে এটা চ্যাট জিপিটি দিয়ে একটা এই যে চ্যাট জিপিটি দিয়ে এটা আমরা কপি করেছিলাম। এই যে দরকার হলে আবার কপি করে নিই, যেটা আমরা প্রথমেই এই যে কপি করে নিলাম আবার। আচ্ছা, একটা ইমেল দিয়ে কত ফটো এডিট করা যায়? যখন হবে না তখন ইমেল সুইচ করে নেবেন। এটাতে আসলে মানে এরকম কোনো নির্দেশনা দেওয়া নেই এখন পর্যন্ত, বুঝতে পারছেন? ইউজ করে থাকেন, দেখবেন যে হয়তো হঠাৎ করে দেখবেন যে আর কাজ করতেছেন, তখন মনে করবেন লিমিট শেষ, তখন হচ্ছে যে আপনি আরেকটা ইমেল সুইচ করে নেবেন। এগুলো কঠিন ইস্যু না। আর প্রশ্নগুলো এখন না করলে আমার জন্য সবচেয়ে ভালো হয়, মনোযোগ আমার অ্যাটেনশন মানে অ্যাটেনশনটা দিতে কষ্ট মানে ইয়ে হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো যদি পরে প্রশ্নগুলো করেন। তো এবার দেখেন আমরা হচ্ছে চলে যাচ্ছি আবার গুগল এআই স্টুডিওতে, আবার গুগল লিখবো, গুগল এআই স্টুডিও, গুগল এআই স্টুডিও। দেখেন তারপর আমরা এখানে ক্লিক করব। তারপর যেই প্রম্পটটা আমরা নিয়েছি, এবার সেই প্রম্পটটাতে একটা ভিডিও বানাবো। এটা কিন্তু ফ্রি মেথড, কোনো পেইড অ্যাকাউন্ট না, কিন্তু আমি বারবার বলছি আপনাদের যেই নর্মাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এগুলো করতে পারবেন। দেখেন এবার আমি একটু জুম করি, এখানে একটু জুম করি ডান পাশে নাই। আচ্ছা দেখেন এখানে এই যে বাম পাশে দেখেন, এই যে বাম পাশে একটা অপশন ছিল, এই যে আমি আবার রিফ্রেশ করে চলে গেছে, একটু খেয়াল করবেন এই যে বাম পাশে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে যখন ক্লিক করবেন, সরি আমার পুরোটাই কেটে গেছে, আমি আবার দিচ্ছি, আবার ক্লিক করে দিচ্ছি। আমি একটু জুম করে নিই, হ্যাঁ। দেখেন এই অপশনটাতে আমি ক্লিক করব। এই যে দেখেন এখানে বেশ কয়েকটা মিডিয়া আছে, চ্যাট, স্ট্রিম, জেনারেট মিডিয়া, বিল্ড, হিস্টোরি। হিস্টোরিতে আপনি এতক্ষণ যে কাজগুলো করলাম না, সেটা হিস্টোরিতে জমা আছে। আপনি চাইলে যদি কোনো কারণে আবার রিপিট দেখতে চান, সেটা কিন্তু হিস্টোরি ক্লিক করে দেখতে পারবেন। এবার দেখেন জেনারেট যে মিডিয়াটা, এই মিডিয়াটার কাজটা কি দেখেন। এই জেনারেট মিডিয়াতে আমি ক্লিক করে দেবো, সরি বিল্ডে না, জেনারেট মিডিয়াতে। জেনারেট মিডিয়াতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ট্রাই, ন্যানো, ব্যানানা, তারপর হচ্ছে ইমাজিন। ইমাজিন দিয়ে ইমেজ তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর ট্রাই, ন্যানো, ব্যানানা দিয়ে তো একটু আগে দেখালাম কি করা যায়। তারপর জেমিনি স্পেস জেনারেশন দিয়ে আপনি অডিও তৈরি করতে পারবেন, এটা আমি দেখাবো। তারপরে হচ্ছে এই যে দেখেন লাস্টে বিইও, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনে আমরা ক্লিক করে দেবো, যে এই যেটা, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন ডেসক্রাইব ইউর ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওটা কেমন হবে ডেসক্রাইব করেন। আর সেই ডেসক্রিপশনটা কোথায় ছিল বলেন তো? আমরা কি তৈরি করেছি এরকম কোনো ডেসক্রিপশন একটু আগে? কোথা থেকে তৈরি করেছি কে বলতে পারবেন? চ্যাট বক্সে বলেন দেখি দ্রুত, মানে কারা মানে ক্লাসে ফুল অ্যাটেনশন দেখতে চাই। এমডি সুমন, ওয়ালিদ, সাইফুল, কাজী মেজবাউদ্দিন, অভিক দাস, মাহবুব আলম, চিন্ময়, সবাই চ্যাট জিপিটি বলেছেন। ইয়েস, হ্যাঁ চ্যাট জিপিটি থেকে আমরা তৈরি করেছি। এটা পেস্ট করবো, ক্লিক করে ধরে রাখবো এবং পেস্ট করে দেবো। তারপরে হচ্ছে একটু ডান পাশে এসে রান বাটনে ক্লিক করে দেবো। তবে এখানে এইটা ফ্রি সার্ভার, অনেক সময় দেখা যাবে যে বারবার ফেল্ড আসবে, কিন্তু যেহেতু ফ্রি সার্ভার একটু সময় নেবে, অনেক সময় ফেল্ড আসবে, বাট হবে, বারবার ট্রাই করতে হবে। আবার অনেক সময় শুরুতে হয়ে যাবে, তবে এখন আগের চেয়ে একটু ইজি হয়েছে, আগে অনেকবার সময় নিত, এবার অত সময় নেয় না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন থেকে সাউন্ড সহ আসে, আগে যেটা আসতো না। অর্থাৎ এখনের ভিডিওটা কোয়ালিটিফুল আসে এবং সাউন্ডও আসে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি। তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে এখানে হচ্ছে যে কোনো মানে বাচ্চা ক্যারেক্টার আপনি তৈরি করতে পারবেন না, মানে এটা হচ্ছে নির্দেশনা আছে যে এখানে যদি আপনি আপনার প্রম্পটের ভিতরে কোনো মানে বাচ্চা ক্যারেক্টার রাখতে চান, সেগুলো এখানে সে অ্যালাউ করবে না। ওকে দেখেন এখানে এখন পর্যন্ত এটা রানিং এ আছে, 52 সেকেন্ড 53 সেকেন্ড হয়ে গেছে, রানিং শেষ। তার মানে ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমরা চাইলে একটু এভাবে একটু দেখবো, একটু ওয়েট করি, কোথায় ভিডিওটা, এই যে ভিডিওটা, এই যে মাঝখানে, এই যে মাঝখানে, এই যে ভিডিওটা মাঝখানে, হ্যাঁ। সে ভিডিওটা আমরা প্লে করি, এই যে মাঝখানে, যে বাম পাশে, এই দেখেন
ওই যে ভিডিও এডিটিং এর থিম দেখাচ্ছে দেখেন, অর্থাৎ আমরা মনে মনে যা চেয়েছিলাম সেটা কি আসছে? মানে আমাদের ডেসক্রিপশনে যেটা চেয়েছিলাম, যেটা ভিডিও এডিটিং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এবং ভিডিও এডিটিং লেখা থাকবে, ভিডিও এডিটিং লেখাটাতে একটা লাইটিং ইফেক্ট থাকবে, এই বিষয়গুলো কি আছে? তো দেখেন আমি এখানে প্লে করতে পারছি। এখন আমি যদি বলি আপনাদেরকে যে ভিডিও এডিটিং না, আপনার কন্টেন্ট রাইটিং বা ধরেন যে লিড জেনারেশন বা ডিজিটাল মার্কেটিং, এমন একটা থিম নিয়ে একটা ভিডিও তৈরি করতে হবে 8 সেকেন্ডের, পসিবল? কার কার পক্ষে পসিবল? জি, এই ভিডিওতে সাউন্ড নাই, আসে ভিডিওতে সাউন্ড আসে, আমি আপনাদেরকে দেখাবো পরে। হ্যাঁ, এইখানে ভিডিওতে সাউন্ড আসে, বাট এটা আগে সাউন্ড আসতো না, এখনো সাউন্ড এটাতে আসে নাই। বাট এখানে সাউন্ড আসে, বর্তমানে নতুন আপডেট আসছে, সাউন্ড আসে। মানে কার কার পক্ষে পসিবল দেখতে চাই। ইয়েস অনেকে বলেছেন, ইনশাল্লাহ বলেছেন, মতিউর রহমান গ্রেট, সাইফুল ইসলাম, ওয়ালিদ ক্রিয়েশন, ইলিয়াস হোসেন ইমন, আদিব হাসান, সোহেল রানা, রবিউল ইসলাম, অনেকে বলেছেন ইয়েস। তো দেখেন ভিডিওটা কিন্তু আমি চাইলে ডাউনলোড করতে পারবো। কোথায় ডাউনলোড বাটনটা কোথায় পাবো? দাঁড়ান দেখাচ্ছি। এই যে নিচে নিচে এই জায়গাটায় খেয়াল করে দেখেন, এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় দেখা যাচ্ছে না, কারণ ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা কালো যেন দেখা যাচ্ছে। এই যে এই জায়গাটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন সবাই, এই বাটনে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে প্রম্পটিংটা দেখালাম, দেখেন এতক্ষণ যে প্রম্পটিংটা দেখালাম, এই প্রম্পটিং এর ভিডিওই কিন্তু এটা। ঠিক আমি যদি বলি যে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছিলাম আমি, যে ভিডিওতে একটা প্রমোশন ছিল, আমি সেটা একটু আপনাদেরকে আমি দেখাবো, আপনাদের লাইফ রিয়েল লাইফ প্রজেক্ট দেখাবো, বাট এটার সাথে রিলেট করে আপনাদেরকে একটা জিনিস বোঝায় দেয় যে এটার সাথে যে কতটা কাছাকাছি মিল আছে। দেখেন এটাতে যাব, এই ভিডিওটা প্লে করে দেখেন। এই দেখেন আমাদের সার্ভিস সমূহ যে জায়গা থেকে, এখান থেকে যদি বলি এই যে ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি আপনাদেরকে যে প্রশ্নটা করতে চাই, মানে এইখানে সাউন্ড গুলো বাদ দেন, সাউন্ড ভুলে যান বর্তমানে। যে আমাদের সার্ভিস সমূহ, এই যে ওয়েব ডিজাইন, মোশন গ্রাফিক্স, এই যে কথাগুলো বলতেছে এবং সাথে সাথে মানে কথাগুলো স্কিপ করেন, বাট এই ভিডিওতে যে ওই ফিলটা, যে মোশন গ্রাফিক্স লেখাটা আসতেছে পিছনে এরকম মোশন দেখাচ্ছে, বা ভিডিও এডিটিং আসতেছে, ভিডিও এডিটিং একটা ফিল দেখাচ্ছে, এসইও আসতেছে, এসইও একটা ফিল দেখাচ্ছে, এবং সাথে লাইটিং ইফেক্ট। এই প্রম্পটটা তৈরি করার ব্যাপারটা কি আপনারা এখন থেকে পারবেন? দেখেন তো, আমি যদি বলি এই এই লাস্টের আওয়ার সার্ভিসের প্রম্পট গুলো বানাতে, সেটা কি পসিবল? তাহলে অনেকটা সহজ হয়ে গেল না বুঝতে, যে আপনাদের কাজগুলো ঠিক এভাবে। আর যখন আমরা পেইড অ্যাকাউন্ট ইউজ করব, হ্যাঁ, তখন কিন্তু আরো বেটার কোয়ালিটি আমরা পাবো। প্রথম থেকে মিস করে থাকলে দেখে নিবেন পরে, যেহেতু মিস করেছেন, কারণ আমরা একদম শুরু থেকে জিরো থেকে শুরু করেছি আজকে। অর্থাৎ যে কখনো এই সময় জানে না বাট মোবাইল ইউজ করে, মোবাইলে জাস্ট নেট ব্রাউজিং করতে পারে, তারা বুঝতে পারবে। বাট নিড রেকর্ড ভিডিও টু প্র্যাকটিস, মতিউর রহমান বলেছেন। আচ্ছা, এই যে রেকর্ড ভিডিও করতেছেন আপনারা, এটা নিয়ে কার কি সমস্যা একটু বলেন দেখি। আমি আপনাদেরকে অনেকবার, অনেক গতকাল ওরিয়েন্টেশন ক্লাসে বলেছি, আপনাদের এডমিশনের সময় আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ডেড থাকবে এবং সেটা আপনাদের প্রাইভেট গ্রুপে থাকবে। এইটা নিয়ে এখনো পর্যন্ত জল্পনা কল্পনা মানে আছে কার কার ভিতরে, কে কে ক্লিয়ার, আর কে কে এটা নিয়ে এখনো সমস্যা আছে, আমি লাস্ট বারের মতো দেখাই দিব। কে কে ক্লিয়ার আছেন আর কে কে এটা নিয়ে ডাউট ফিল করেন, বলেন। ওকে, অনেকে ক্লিয়ার ক্লিয়ার বলতেছেন।
ওকে, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে মতিউর রহমান, আপনার আমরা রিপ্লাই কিন্তু পাচ্ছি না। আপনি যেহেতু বলেন রেকর্ড কথা বলেন, আমাদের প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড, বিকজ ম্যান ডোন্ট রিমেম্বার মোর দেন 30 সেকেন্ড। জি মতিউর রহমান, আমি তো জানি একটা মানুষ ড্রাইভিং, একটা মানুষ মনে রাখতে পারে না 30 সেকেন্ডের বেশি। তো আমাদের ক্লাসে রেকর্ড থাকে। এখন আপনি এটা কি সমস্যা ফিল করেন সেটা বলেন। ওকে, আপনি পারবেন তাহলে। তাহলে ক্লাসের ভিডিও নিয়ে কোথাও সমস্যা নাই, গুগল ড্রাইভে, ফেসবুক প্রাইভেট গ্রুপে দেওয়া আছে। প্রতিটা ক্লাসের শেষে রেকর্ড ভিডিওটা দিয়ে দেওয়া হবে। ওকে, আর ক্লাস শেষের 5 মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন সেই ড্রাইভ লিঙ্ক। ওকে, তাহলে দেখেন এই ভিডিওটার, আমি যদি বলি এইখান থেকে, মানে আওয়ার সার্ভিস শুরু হয়েছে কখন থেকে, এই ওয়েব ডেভেলপমেন্ট এখান থেকে, মানে হচ্ছে এই 38 সেকেন্ড থেকে শুরু হয়েছে নাকি, না সরি, এই যে এখানে সেকেন্ড আছে, যাই হোক, এখান থেকে পুরা, এটা কিন্তু পুরো সার্ভিস, দেখেন পুরাই সার্ভিস, এই পুরো সার্ভিসটাই 11টা সার্ভিস, এখানে 12টা সার্ভিস, এই পুরো 12টা সার্ভিস কিন্তু এইভাবে জাস্ট বলেছি যে, যেমন আমি আমি আপনাদেরকে বলি, এবার আমি একটু কম্পিউটারে দেখায় অসুবিধা আছে, মানে দ্রুত দেখাতে পারবো, তাহলে মানে আপনারা তো মূল বিষয়টা বুঝতে পারছেন কিভাবে হলো, তাই না? অর্থাৎ মানে মূল কিভাবে আমরা কথা বলতে পারি সেটা আমরা দেখলাম। এবার আমরা যদি কম্পিউটারে আসি, মানে সেম, অর্থাৎ যেটা আমরা মোবাইলে করতাম, চ্যাট জিপিটিতে যাবো, chatgpt.com-এ যাব। দেন এইখানে আমি যদি বলি যে আমাদের এই সার্ভিস, হ্যাঁ ধরেন আমাদের এই সার্ভিসগুলো আছে, এই যে এখানে দেখেন স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টটা, ওকে ওয়েট, স্ক্রিপ্টটা এখানে হয়তো বা, আচ্ছা দাঁড়ান একটু আমি বের করি, দেখি স্ক্রিপ্টটা থেকে বের করতে পারি কিনা। অর্থাৎ একটা ভিডিও যদি আপনি বানাতে চান, আচ্ছা সমস্যা নেই, আমরা একটু মানে এই বিষয়টা বুঝতে পারলাম, এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখাবো। এবার আমি একটা ড্রোন ভিডিও বানাবো, ধরেন একটা ড্রোন ভিডিও বানাবো। সো একটা ড্রোন ভিডিও বানাতে গেলে আমরা প্রথমে চলে যাই চ্যাট জিপিটি, আবার নতুন করে, হ্যাঁ চ্যাট জিপিটি চলে যাব, হ্যাঁ চ্যাট জিপিটি যাবো, পাশাপাশি আরেকটা উইন্ডো অন করব। আপনার মানে মোবাইল দিয়ে একইভাবে করবেন। ধরেন যে আপনি যেই ড্রোন ভিডিওটা বানাতে চান, যে এরিয়ার, যেমন আমি বললাম বানাবো হাতির ঝিলের, হ্যাঁ হাতির, হাতির ঝিল বাংলাদেশ, হাতির ঝিল বাংলাদেশ লিখলাম। এবার আমরা হচ্ছে হাতির ঝিল বাংলাদেশের কিছু ছবি দেখব, এবং এখানে লিখবো ড্রোন, এখানে লিখবো হাতির ঝিল বাংলাদেশ ড্রোন ভিউ, ড্রোন ভিউ, হ্যাঁ। তাহলে এবার আমি এখান থেকে জাস্ট ড্রোন ভিউ দেখতে পাচ্ছি, কিছু কিছু ছবি দেখতে পাচ্ছি। ধরেন যে এখান থেকে, আচ্ছা এই ছবিটা আমি নিলাম, এই ছবিটা আপনি সেভ করবেন, মোবাইল থেকে সেভ করবেন, আর কম্পিউটার হলে আমি কপি করে নিচ্ছি, কপি করলাম। কপি করার পর এই চ্যাট জিপিটিতে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব। এবার পেস্ট করার পর এবার বলবো এই ছবির প্রম্পট লিখে দেন, এই ছবির প্রম্পট লিখে দেন। এটা আপনি যে বাংলিশেও লেখেন, হ্যাঁ, এই ছবির বা এই ইমেজের, এই ইমেজ এর প্রম্পট লিখে দেন, ইংরেজিতে, ইংলিশে। দেখেন এবার কিন্তু আমাকে এই ছবির প্রম্পটটা লিখে দেবে। এখন শুধু প্রম্পট লিখে দিলে আর আপনি কপি পেস্ট করলেন, ব্যাপারটা একটু পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন না। যদি আপনি নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে চান, তাহলে আমি বলবো যে যেটা করবেন সেটা হচ্ছে যে, এখানে কি বলা হয়েছে দেখেন, দেখি একটু পরের লেখাটা, এখানে কোথাও কি হাতিজের লেখা আছে? বাংলা লিখলে হবে, ইংলিশে লিখলে হবে। আমি বাংলিশ কেন লিখলাম, আমি আপনাদেরকে বোঝালাম যে আপনি যেভাবে খুশি লিখতে পারেন, মানে মোট কথা হচ্ছে মানে এআই আপনার সব কথাই বুঝবে।
বাংলা লিখলে তো আরো ভালো। তো এইখানে কিন্তু কোথাও হাফিজের লেখা নাই, দেখেন আমি কিন্তু লেখাটা পড়তে হবে। সো কোথাও কিন্তু হাফিজের লেখা নাই। সো এইটা হচ্ছে, আমি এটা লিখে দিব, এটা বাংলাদেশের হাতিঝিল, এটা বাংলাদেশের হাতিঝিল, হাতিরঝিলের ড্রোন ইমেজ। তাই সে অনুযায়ী সে অনুযায়ী প্রম্পট আপডেট করে দেন, আপডেট করে দেন। এবার দেখেন, এই দেখেন এই ব্রিথিং এরিয়াল ভিউ হাতিঝিল ঢাকা বাংলাদেশ শোয়িং দ্য ওয়েট গ্রিন ওয়াটার সাউন্ডেড বাই মডার্ন বিল্ডিং। দেখেন এখানে কিন্তু এবার হাতিঝিলের কথাটা সে বলেছে। তো এবার আমরা এই লেখাটাকে কপি করব, কপি করব। এবার আমরা আবারও চলে যাব এআই স্টুডিও। দেখেন এআই স্টুডিও চলে যাব। এবার যেটা আমরা একটু আগে মোবাইলে করলাম, এবার আমরা সেটা কম্পিউটারে করতেছি আর কি, সেম জিনিসটাই। দেন এবার এই যে এখানে বাম পাশে মিডিয়া, জেনারেট মিডিয়াতে আসবো। আসার পর এই যে লাস্টে ভিও, এই অপশনে ক্লিক করব। তারপর এদিক থেকে আমি পেস্ট করে দেব। এবং দেখেন এখানে দুইটা অপশন, এটা মোবাইলেও কিন্তু আছে ডান পাশে, দুইটা অপশন। আপনি ভিডিওটা কোন মোডে চাচ্ছেন, একটা হচ্ছে যে ওয়াইড স্ক্রিন, বড় করে দেখবেন, এটা হচ্ছে সেই মোডটা যেখানে এখানে কিন্তু বক্স দেওয়া আছে। আরেকটা হচ্ছে মোবাইল ফরম্যাটে। এবং দেখেন ভিডিওর লেন্থ হবে 8 সেকেন্ড, রেজুলেশন হবে 720, বা আপনি চাইলে 1080 দিতে পারবেন। এটাও বর্তমানে আপডেট হয়েছে। এবং 1080 দিলে এখানে অনলি এই অপশনে দেখাবে, মানে মোবাইল অপশনটা পাবেন না। আর এটা থাকলে মোবাইল অপশনটা থাকবে। যাই হোক, এবার নিচে আমি একটা কথা লিখে দিব, ব্যাকগ্রাউন্ড মিউজিক উইল বি, ব্যাকগ্রাউন্ড মিউজিক উইল বি সফট ইন্সপিরেশন। দেখি মিউজিকটা আসে কিনা। তো এটা দিলাম, দেওয়ার পর এবার আমি রান করে দিই। যে কাজটা একটু আগে আমি করলাম সেটাই কিন্তু এখানে করতেছি। সো এটা রান হচ্ছে, আমরা একটু ওয়েট করি। পাশাপাশি আরো কয়েকটা বিষয় জিনিস দেখাই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে চ্যাট কুইন। কি লিখবেন? চ্যাট কুইন। এই যে চ্যাট কুইন লিখবেন। বানান ভুল লিখছি কিন্তু দেখেন সঠিক বানানটা চলে আসছে, চ্যাট কুইন। এইখানেও আপনারা চ্যাট ডট কুইন ডট এআই, এখানে আপনারা দেখেন কত কিছু করতে পারবেন। এই যে মোর অপশন থেকে, দেখেন মোর অপশন থেকে ইমেজ জেনারেশন, ইমেজ জেনারেট করতে পারবেন। ইমেজ জেনারেট ক্লিক করে এইখানে কোন অপশনে, অর্থাৎ আপনার ইমেজটা কি স্কোয়ার সাইজে করবেন, নাকি 3x4 করবেন, নাকি 4:3 করবেন, নাকি এই যে ওয়াইড স্ক্রিন মোবাইল মোড, কোনটাতে করবেন? তো ধরেন যে আমি এই ওয়াইড স্ক্রিনই করবো, দেন এইখানে আমি সেই প্রম্পটটা পেস্ট করলাম। এবার ইমেজ বানাবো এটা দিয়ে, এখানে রান করবো। অর্থাৎ এই চ্যাট কুইন দিয়ে আপনি ইমেজও বানাতে পারবেন। হ্যাঁ, এখানে ইমেজ রান, ইমেজ ভিডিও সবই বানাতে পারবেন, তবে রেজলিউশনটা ভালো আসে না। এবার দেখি এখানে আমাদেরটা ভিডিওটা রেডি হয়েছে কিনা। আচ্ছা, আচ্ছা, আমার ভিডিও, আমার প্রম্পটটা ফেল আসতেছে। ওকে, এই দেখেন এখানে একটা লেখা আসতেছে 9/10। অর্থাৎ আমরা এখান থেকে 10টা ভিডিও বানাতে পারবো ডেইলি। ওকে, এখানে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিবে না। ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হাইড করে আমি রান করে দিচ্ছি, দেখি এবার কি হয়। উপরে কিন্তু দেখেন 9, মানে 10টা ভিডিও আমরা বানাতে পারবো, যে উপরে কিন্তু লেখা আসতেছে নাম্বার অফ ফ্রি জেনারেট দ্যাট রিমেইনিং অফ দিস মডেল। এই মডেলে আমরা কয়টা ভিডিও বানাতে পারবো সেটা। তো এটা ওয়েট করি, এটা প্রসেসিং হোক। পাশাপাশি দেখেন চ্যাট কুইন থেকেও, দেখেন চ্যাট কুইন থেকে দারুণ একটা ছবি আমাদেরকে দিচ্ছে, ঠিক যেরকমটা আমাদের রিয়েল ছবিটা ছিল। দেখেন, দেখেন তো আপনাদের কি মনে হয় এই ছবিটা? মানে বোঝা যাচ্ছে এআই কিন্তু অনেক সুন্দর একটা, মানে ক্লিন একটা লুক পাওয়া যাচ্ছে। মেহরাজ আহমেদ, সাউন্ড আসে না। আপনারা একদিনে সব শিখে ফেলবেন, একটু ধৈর্য ধরেন। মানে প্রথমত আগে তো
আমি তো আজকে প্রম্পটিং শেখাচ্ছি, কিভাবে হচ্ছে প্রম্পটিং শিখবেন বা প্রম্পটিংটা কিভাবে করবেন, ইমেজ থেকে প্রম্পট বানাবো, ভিডিও বানাচ্ছি, এগুলো তো আমরা ধাপে ধাপে শিখবো। আর ফ্রি মেথডে সাউন্ড সবসময় পাবেন না, আমি তো আগেই বলেছি আপনাদেরকে, সাউন্ড আমাদেরকে অন্য সাইড থেকে নিতে হবে। ধৈর্য ধরুন, আমি সেই সবগুলো বিষয়ে আলোচনা করবো আস্তে আস্তে। এখানে দেখেন যে এই ছবিটা কিন্তু কত দারুণ আসছে, আমি ক্লিক করে ডাউনলোড করতে পারবো এখান থেকে, যে ডাউনলোড করে ফেলতে পারবো। আর দেখি ভিডিওটা হয়েছে কিনা। ব্লক ডিউ টু সেফটি রিজন, আচ্ছা সেফটি। আমার কাছে মনে হচ্ছে আমরা স্ক্রিনটা হাইড করে ফেলতেছি, এইসব কারণে মনে হচ্ছে যে নিচ্ছে না, এসব কারণে মনে হচ্ছে নিচ্ছে না। আমি একটু নতুন করে একটা প্রম্পট তৈরি করে দাঁড়ান, নতুন করে আমি একটু দেখেন, ড্রোন ড্রোন ভিউ হাতিঝিল লিখে প্রথমে সার্চ করলাম। তাহলে আমরা এখান থেকে বেশ কিছু ইমেজ দেখব, যেখান থেকে যে কোনো একটা ছবি আমরা সিলেক্ট করব। এই যে এটা হাতিঝিল, এটা ভালো বোঝা যায়, কপি ইমেজ করলাম। এবার এটা প্রম্পট আমরা বানাবো। এখানে আমি ইংলিশে লিখতে পারি, আগে বাংলা লিখতে ইংলিশে লিখি, প্লিজ রাইট প্রম্পট ফর দিস ইমেজ। অর্থাৎ এই ইমেজের জন্য আমাকে প্রম্পট লিখে দেন, আপনি বাংলা লিখলেও হয়। তো দেখেন এবার হচ্ছে যে এই যে এবার হাতিঝিল কথাটা কিন্তু চলে আসছে আমাদের সাথে, হ্যাঁ। এবার আমি এটাকে কপি করে নিচ্ছি। এবার আমি একটু রিফ্রেশ করি, হ্যাঁ, যদি এরকম প্রবলেম হয় রিফ্রেশ করবো, তাহলে আমরা প্রবলেমের সলিউশনও কিন্তু করব। না অভিক দাস, ড্রোন কথাটা বাদ দিলে যাবে না, অসুবিধা নাই, ড্রোনের কোনো সমস্যা নেই। ড্রোন ওয়ার্ড কোনো অসুবিধা নেই, আমি বানিয়েছি ভিডিও এইভাবে। তো জেনারেট মিডিয়াতে আসবো, ভিউতে আসবো, দেন এখানে ক্লিক করে রান করে দেব। আমরা এবার স্ক্রিনটা হাইড করবো না, আমার যেটা মনে হচ্ছে স্ক্রিনটা হাইড করার কারণে এটা সিকিউরিটি রিজন দেখাচ্ছে। আমরা যে এটাকে রান করে দিয়ে ওই সাইডে আবার আরেক কাজ করতেছিলাম, হয়তো বা এটার কারণে হয়তো হতে পারে। দেখি এবার কি হয়। এবার স্ক্রিন আমরা হাইড করছি না। অভিক দাস, আপনার কথা বুঝলাম না, আলিবাবা এনি রিজন টু সিলেক্ট দিস ওয়ান বেটার দেন মেটা এআই, এখানে মেটা এআই প্রশ্ন কেন আসলো, বুঝতে পারিনি আপনার কথা। বিষয়গুলো গোলায় ফেলেন না, মানে একদম সহজ জায়গায় থাকেন, দেখবেন যে অনেক কিছু বানাতে পারবেন। জাস্ট আমি কি দেখাইছি, যদি স্টেপে বলি, প্রথমে চ্যাট জিপিটি দিয়ে আপনি যা বানাতে চান সেটা বলবেন, সেটার জন্য প্রম্পট লিখিয়ে দিতে বলবেন, মানে যেরকম ভাবে চান আপনি, ইমাজিনেশনটা কি, আপনার থিঙ্কিং জিনিসটা কি সেটা। না, এটা বারবার ফেল করে দিচ্ছে। ওকে দেখেন, এবার আমি বিও টু দিয়ে দেখি, বিও ফার্স্ট না দিয়ে বিও টু দিয়ে রান করে দেখি। এই যে এখানে একটা অপশন ছিল কিন্তু, এই অপশনটা আমরা হচ্ছে বিও টু দিয়ে দিলাম, এবার দেখি এবার হয় কিনা। ওকে, এর ফাঁকে আপনারা প্রশ্ন রেডি করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, আমি এটার পরে আপনাদের প্রশ্ন নেব। বিও টু তে হবে, কিন্তু বিও থ্রিতেও হবে, তো দেখি আগে কি হয়। বিও থ্রিতে হবে। এবার আই থিঙ্ক ভিডিওটা তৈরি হয়ে গেছে। এই যে ভিডিওটা তৈরি হয়ে গেছে, দেখেন এবার ভিডিওটা এই যে প্লে করি, এই দেখেন ভিডিওটা তৈরি হয়ে গেছে। দেখেন ড্রোন ড্রোন একটা ভিডিও তৈরি হয়ে গেলে ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করে ফেলি। এই দেখেন ভিডিওটা তৈরি হয়ে গেছে, এটা আমরা এবার প্লে করতে পারি।
তো দেখেন আপনি বিভিন্ন এরিয়া এরকম করে ছবি থেকেও ভিডিও তৈরি করতে পারবেন। আবার যদি ছবি থেকে তৈরি করতে চান, হ্যাঁ, তাহলে প্রথমত আপনি হচ্ছে যে ভালো একটা ছবি নির্বাচন করবেন, ভালো হাই কোয়ালিটির ছবি। ভালো একটা ছবি নির্বাচন করে এখানে কিন্তু ছবি থেকে ভিডিও, যে জেনারেট মিডিয়াতে এসে দেখেন, জেনারেট মিডিয়াতে আসবো, ভিউতে আসবো, এখানে আপনি চাইলে প্লাস বাটনে ক্লিক করে আপলোড ইমেজ দিয়ে আপনি ইমেজ থেকে, যেমন একটু আগে যে আমরা ইমেজ বানালাম না একটা, এই যে এটা চ্যাট কুইন দিয়ে এই যে ইমেজ বানালাম, এইটা ক্লিক করে এটাকে দিলাম, ধরেন যে এবার এই ইমেজ থেকে ভিডিও বানাবো আমি। এবার আমি এখানে বলবো যে এবার সেই প্রম্পটটা পেস্ট করে দেব, এই স্টানিং এরিয়াল ড্রোন ভিউ অফ হাতিজি লেক ইন ঢাকা, হ্যাঁ, এভাবে দিব। এভাবে দিয়ে এবার আমি হচ্ছে রান করে দিই। এবার বিও থ্রি ফার্স্ট দিলাম, দেখি এটা নেয় কিনা। এটা বিও থ্রি ফার্স্ট মানে হচ্ছে সাউন্ড শো আসবে, বুঝতে পারছেন? বাট এটা হচ্ছে পেইড ভার্সনে আসে মূলত, কিন্তু এটা এই ভার্সনে দেয় কিনা এটা হচ্ছে যে মানে এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না, তারপর আমরা ট্রাই করে দেখি। সো খুব কঠিন লাগতেছে বিষয়গুলো আপনাদেরকে? দেখেন তো পানির মতো সহজ না, মানে এআই কিন্তু কঠিন না, বুঝছেন, কিন্তু সময় দিতে হবে। মানে মূল কথা হচ্ছে প্রম্পটিংটা জানতে হবে, ভালো প্রম্পট, আপনি কি চান, ইমাজিনেশন পাওয়ারকে ইউজ করতে হবে। ইমাজিনেশনটা ইম্পর্টেন্ট, আপনি চিন্তা করতে হবে যে আমি কি দেখাতে চাই, আমি কি দেখতে চাই, অনেক কিছু দেখবেন। যেমন আমি কয়েকদিন আগে একটা কাঁকড়ার ভিডিও বানিয়েছি, দেখেন আমি একটা জায়গায় দেখলাম যে একটা কাঁকড়া, মানে এটা রিয়েল ভিডিও ছিল, একটা কাঁকড়া হচ্ছে একটা টেবিলে ছিল, টেবিল থেকে একটা গরম চুলায় মানে গরম মানে তেলে সে নিজে নিজে গেল এবং নিজে নিজে উঠে এসে দুই হাত বিয়ের মতো করে দেখালো। তো তারপর আমি হচ্ছে ওই থিমটা বানার চেষ্টা করলাম একটা ভিডিওতে, দেখলাম যে একটা ভিডিওতে হয় না, হয় পড়তেছে না হলে উঠে আসতেছে, হয় না। তখন আমি যেটা করলাম, দুইবার ইউজ করলাম। মানে প্রথমে করলাম যে এই কাঁকড়াটা এইভাবে যাবে, যে গিয়ে তেলের মধ্যে পড়ে যাবে, এটা করলাম। তারপরে হচ্ছে যে আমি দ্বিতীয় ভিডিওতে ওই ব্যাকগ্রাউন্ড থিম সেম রাখার জন্য তখন ব্যাকগ্রাউন্ড থিমের জন্য একটা প্রম্পট ইউজ করলাম, যে ব্যাকগ্রাউন্ডে এটা থাকবে, এমন এমন থাকবে, যেন ব্যাকগ্রাউন্ড লুক চেঞ্জ না হয়। তারপর বললাম যে এবার হচ্ছে একটা কাঁকড়া গরম চুলা থেকে উঠে সে টেবিলের উপর যাবে। তখন দেখলাম দুইটা সিন একত্রিত করে একটা এরকম একটা ভিডিও আমাদের হয়ে গেল। আচ্ছা, এই দেখাচ্ছে এটা ফেল দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে বিও টু তে যাবে, হ্যাঁ, বিও থ্রিতে নিচ্ছে না। এখানে 8 সেকেন্ড, এই যে 8 সেকেন্ড, এটা 5 সেকেন্ড না, আপনি 5 সেকেন্ড দিতে পারবেন, 7 6 5 দিতে পারবেন, বাট এখানে সর্বোচ্চ 8 সেকেন্ড হবে। আর এই সেকেন্ড নিয়ে আপনাদের অনেক টেনশন, মানে আমি আপনাদেরকে বলবো যত বড় খুশি ভিডিও বানাতে পারবেন। যখন আমরা একটা স্ক্রিপ্ট ধরে আগাবো তখন আপনাদেরকে দেখাবো একটা স্ক্রিপ্টকে কিভাবে যে কোনো বড় ভিডিওতে রূপান্তর করা যায়। যে আমি তো বিও থ্রি দেখাইনি, অভিক দাস, বিও থ্রি কিন্তু আমি দেখাচ্ছি না, আমি বিও টু কি বলছি, আমি বলছি বিও থ্রি ট্রাই করেছি হচ্ছে কিনা, বাট হলো না। কৃষ্ণা দাস বলছে স্যার আপনার পাসওয়ার্ড যে জিমেল দিয়ে এখনো লগ ইন করিনি, কেন করেন না সেটা আপনার ব্যাপার, বাট আমি তো দেখাই দিয়েছি কি করতে না হবে সেটা। গতকালও দেখাই দিলাম, আবারও দেখাবো সামনে। আজকে তো সেই অ্যাকাউন্টের কোনো কাজ দেখাচ্ছি না, আজকে জাস্ট একটা ফ্রি অ্যাকাউন্টে কাজ করে কি হবে সেটাই দেখাচ্ছি। সো এই যে এটা কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে, ভিডিও কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে, এই যে দেখেন, এবার প্লে করি, এই দেখেন। অর্থাৎ আমরা কি করলাম, তাহলে আমরা কি কি শিখলাম বলেন তো? এই দেখেন কত দারুণ একটা ভিডিও তৈরি হলো। অর্থাৎ আপনি যদি পার্টিকুলার কোনো ইমেজ, এখন এই ইমেজের জায়গায়, এই ড্রোন ইমেজের জায়গায় যদি আপনি আপনি যদি আমি যদি একটা থিম বলে দিই, দেখেন আপনারা কল্পনা করেন বিষয়টা, চিন্তা করেন পারবেন কিনা। প্রথমে যেটা দেখাইছি, ওই যে ন্যানো ব্যানানা দিয়ে আপনি একটা ছবি বলেন, মার্ক জুকারবার্গের সাথে বসে আছেন, কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে আছেন, এরকম একটা ইমেজ বানালেন। বানানোর পরে সেই ইমেজটা এই গুগল জেনারেট মিডিয়াতে এসে আপলোড করে বললেন, এবার এই দুজন ব্যক্তি এবার বললেন যে দিস টু ক্যারেক্টার টাইপিং কিবোর্ড অর ওয়ার্কিং উইথ ল্যাপটপ, এরকম দিয়ে এবার এখান থেকে সেই ইমেজের ভিডিও বানানো সম্ভব। দেখি কে 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 মানে বিষয়টা বুঝতে পারছেন, যে কথাটা বললাম, যে ওইখান থেকে এইভাবে একটা ইমেজ বানিয়ে সেই ইমেজটা দিয়ে এখান থেকে সেই ভিডিওটা বানানো সম্ভব কিনা? সম্ভব। গ্রেট। তাহলে এই, তার মানে শুধু ক্লাসে যেটুকু দেখালাম, তার মানে ক্লাসে কিন্তু আমি দেখালাম ড্রোন ভিডিও বানাতে, এখন কি আপনি শুধু ড্রোন ভিডিও বানাবেন, নাকি এই থিম দিয়ে আপনি যে কোনো কিছু বানানো সম্ভব? না, যে কোনো জায়গায় যে কোনো ফুটেজ ভিডিও থিম, যে থিমটা চিন্তা করেন সেটাই তো বানানো সম্ভব নাকি? এখন যদি আপনি বলেন যে হ্যাঁ নুডলস,
একটা নুডলস মেকিং হচ্ছে, হ্যাঁ, বা একটা প্যাকেট থেকে নুডলস গুলো পড়ে যাচ্ছে, হ্যাঁ, পড়ে যাচ্ছে, এমন একটা জিনিস দেখাতে চাই, এটা নিয়ে আমাকে একটা প্রম্পট বানিয়ে দেন, এটা নিয়ে আমাকে একটা প্রম্পট বানিয়ে দেন, তাহলে সেটা কি প্রম্পট দিবে না? তাহলে সেই প্রম্পটটা কি কপি করে একটা ইমেজ বানিয়ে সেই ইমেজ থেকে ভিডিও বানানো সম্ভব না, বা সেই প্রম্পটটা দিয়ে ভিডিও বানানো সম্ভব না? তাহলে এই থিঙ্কিং পাওয়ার গুলোকে ব্যবহার করতে হবে। সো এবার এটা গেল, এবার অনেকের ধারণা আছে যে আমরা কিভাবে হচ্ছে যে মানে সাউন্ড কোথা থেকে নিব। দেখেন সাউন্ডের পার্টটা আমরা যখন এডিটিং শিখাবো, যখন আমরা একত্রে কয়েকটা ভিডিও জোড়া লাগাবো, তখন সাউন্ডের ব্যাপারটা আমি আলোচনা করবো। তবে আজকে আরেকটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, আমি চাচ্ছি যত বেশি আপনাদেরকে দ্রুত দিতে পারি, যেন আমরা হচ্ছে 7টা ক্লাসের আগে বিষয়গুলো কভার করে ফেলতে পারি, তাহলে আমরা অতিরিক্ত কিছু থাকলে আলোচনা করতে পারবো। তাহলে আজকে আরেকটা জিনিস দেখাই দিই, দেখাবো নাকি একটু রাখবো বলেন? আপনারা কি বলেন, দেখাবো নাকি? আচ্ছা, ওকে, ওকে, তাহলে দেখাচ্ছি, সবাই মতামত দিয়েছেন। দেখেন এই গুগল এআই স্টুডিওতে আমরা অন্য কিছু অন্য কোথাও যাচ্ছি না, গুগল এআই স্টুডিওতে যাবো, যে বলছিলাম না স্ট্রিম, মোবাইল দিয়ে একটু আগে দেখাচ্ছিলাম, সেই স্ট্রিমে যাব। হ্যাঁ, স্ট্রিম থেকে আমরা চাইলে ভয়েস জেনারেট করতে পারবো। কিভাবে? আমরা চলে যাই, ধরেন যে আমরা চ্যাট জিপিটি যাব, গিয়ে বলবো যে বাংলায় আহ, যে কোনো বিষয় কি চাচ্ছেন, আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দেন। আচ্ছা, আমাকে একটি শিক্ষামূলক গল্প, একটি শিক্ষামূলক গল্পের জন্য, ছোট 20 সেকেন্ড বললাম, 20 সেকেন্ডের জন্য স্ক্রিপ্ট লিখে দেন। স্ক্রিপ্ট, আসলে এখানে বানান ভুল হচ্ছে, অসুবিধা নাই, বানান ভুল হলেও নিবে। স্ক্রিপ্ট লিখে দেন, ওকে। এবার দেখেন আমাকে একটা গল্পের জন্য স্ক্রিপ্ট লিখে দেবেন, আপনি সেটা যেই কোনো গল্প বলেন, বা আপনি যদি নিজস্ব কোনো গল্প থাকে সেটা হতে পারে। যেমন আমাকে একটা গল্প, এক গ্রামে এক ছোট ছেলে পরীক্ষা খাতা দেখার সময়, যেটাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, আমি জাস্ট লেখাটাকে কপি করে নিচ্ছি, ওকে। লেখাটা কপি করে নিয়ে এবার আমি যে স্ট্রিমে চলে যাব, যে গুগল এআই স্টুডিওতে স্ট্রিমে চলে যাব, স্ট্রিমে এসে এখানে এসে পেস্ট করব, এবং এই যে কোটেশন এখানে থাকবে, শুরুতেও থাকবে, শুরুতে এরকম একটা কোটেশন দিব, দেওয়ার পর এন্টার প্রেস করে, মানে শিফট এন্টার প্রেস করে নিচের লাইনে আসবো। আর মোবাইল দিয়ে তো এমনিতে আপনি অ্যারো দিয়ে নিচের লাইনে আসবেন, এসে আপনি বলবেন যে এটা পড়ে শোনাও, এটা পড়ে শোনাও। এবার এইখান থেকে আবার ভয়েস আর্টিস্ট সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা হয়তো প্লে সাউন্ড শুনবেন না, আপনাকে সাউন্ড শুনতে পান আমি জানি না, বাট এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, আপনি কোন ক্যারেক্টারে চাচ্ছেন। যেমন আমি এটা ইউজ করি, ইনক্লুড ইউজ, হ্যাঁ, এটা ইউজ করি, এটা ডকুমেন্টের জন্য খুব ভালো আসে, এটা ইউজ করলাম। এটা দিয়ে আমি হচ্ছে এবার রান করে দিলাম, তাহলে এবার রিয়েলিস্টিক ভয়েস আসবে, একদম রিয়েলিস্টিক ভয়েস শুনবো। আচ্ছা, আপনারা শুনতে পারেন নাই এইখানে সাউন্ড, হ্যাঁ, দেখেন 20 সেকেন্ডের একটা সাউন্ড কিন্তু চলে আসছে। এবারে সাউন্ডের থ্রি ডট বাটনে ক্লিক করে আমি ডাউনলোড ক্লিক করে দেবো, ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে আমি লিখলাম যে সাউন্ড স্ক্রিপ্ট, দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। এবার এবার আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি, দেখেন। ক্লিয়ার? তাহলে আমরা কতগুলো বিষয় শিখলাম, দারুণ না বিষয়গুলো? দেখেন এটা কিন্তু এখানে শুধু মানে এইরকম ছেলে কণ্ঠ না, এখানে বেশ অনেকগুলো ভয়েস আর্টিস্ট আছে যে এখানে,
আপনি যেটা খুশি সেটাই এখানে প্লে করে শুনতে পাবেন যে কার ভয়েস আর্টিস্টটা, কার ভয়েসটা আপনার ভালো লাগে, কেমন লাগে। হ্যাঁ, তো সেই অনুযায়ী আপনি সেটাই কিন্তু এখানে সিলেক্ট করে সেই অনুযায়ী আপনি যা গল্প বলবেন, অর্থাৎ যা বলতে চান, অর্থাৎ আপনি একটা বিজ্ঞাপন ভিডিও বানাবেন, একটা ডকুমেন্টারি বানাবেন, সেই ডকুমেন্টারি স্ক্রিপ্টটা এখানে দিবেন, দিয়ে শেষ এই কোটেশনের পরে এটা বলবেন। অনেকে আবার কি করে, ওই শুধু এই কোটেশনটা দিয়েই পেস্ট করে দেয়, রান করে দেয়, তখন কিন্তু দিবেন না, তখন কিন্তু বলবে না। আপনাকে এখানে বলতে হবে যে প্লিজ রিড দিস, অথবা এটা পড়ে শোনাও, এরকম কিছু বলতে হবে। দেন রান করতে হবে, তাহলে আপনার সেটা সে পড়ে শোনাবে, তখন সেটা এটার অডিও রেকর্ড হয়ে যাবে। আর সেই অডিও রেকর্ডটা আমরা সেভ করে এজ এ ভয়েস আর্টিস্ট হিসাবে বা ভয়েস ওভার হিসাবে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার সবাই? প্রথমত হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করা, যে কোনো প্রম্পট বানানো শিখলাম। দেন সেই প্রম্পটটাকে আমরা ফ্রি মেথডে একটা ভিডিও বানাবো, ভিডিও বানালাম, এবং সেই প্রম্পটটা দিয়ে একটা ইমেজ বানাতে শিখলাম চ্যাট কুইন দিয়ে। তারপরে আবার হচ্ছে সেই প্রম্পটটা দিয়ে একটা ভিডিও বানালাম, আবার সেই ইমেজ দিয়ে আবার একটা ভিডিও বানালাম, আবার একটা স্ক্রিপ্ট তৈরি করলাম চ্যাট জিপিটি, সেই স্ক্রিপ্টটা দিয়ে আবার আমরা ভয়েস ওভার তৈরি করলাম। তাহলে কিন্তু আমরা একদিনই অনেকগুলো বিষয় কভার করেছি, এবং এটা আপনাদেরকে ক্রেডিট দিতেই হয়। এটা আপনাদেরও একটা ক্রেডিট আছে, কারণ আপনারা মানে অন্যান্য জায়গায় যেটা অন্যান্য সময় দেখেছি যে স্টুডেন্টরা খুব বেশি কিউরিয়াস হয়, অনেক ধরনের এক্সট্রা, আপনারা এক্সট্রা প্রশ্ন করেছেন বাট অতিরিক্ত না, যার কারণে আমি 1 ঘন্টার ভিতরে এগুলো কভার করতে পেরেছি, এবং মোবাইলেও দেখাইছি, কম্পিউটারেও দেখাইছি। অন্যান্য সময় দেখা যাচ্ছে এগুলো কভার করতে আমাকে 2-3টা ক্লাস লাগে। যাই হোক, তো এই জন্য বলছি যতটুকু, এই জন্য আমি ক্লাসের নির্দিষ্ট সময় সীমা রাখি, যেমন এগুলো কিন্তু 2-3টা ক্লাসও আমি কভার করি, বাট আজকে একটা ক্লাসে এগুলো কভার করে ফেলছি। এরকম হলে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারবো, জানার শেষ নেই। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, দেন আমরা শেষ করব। কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। সোহেল রানা, ওয়েট, আমি মাইক্রোফোন পারমিশন দিলাম, অন করে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো। জি, যদি আপনি প্রমোশনাল কিছু ভিডিও বানান, সাপোজ কোনো একটা কম প্রমোশনাল, যেমন আমি যে ভিডিওটা প্রথমে দেখালাম আজকে, হ্যাঁ আপনাদেরকে, যে ডিজিটেক মোশন, এগুলো এই ধরনের কাজ কিন্তু আমি রেগুলার করতেছি, বিভিন্ন কোম্পানি, বাইরের দেশের কোম্পানির কাজ করতেছি, বাংলাদেশে অনেকের কাজ করতেছি। তো এগুলো হচ্ছে যে পেইডে করলে আপনার সময় বাঁচবে এবং মানে কোয়ালিটিফুল হবে। এবং পেইডে করতে গেলে শুধুমাত্র গুগল ভিউ 3, আর গুগল ভিউ 3 মাত্র 1 বছরের জন্য এখন অল্প মূল্যে পাওয়া যাচ্ছে, এটা এর চেয়ে বড় অপরচুনিটি আর থাকে না। আমি তো এই কথাগুলো অনেকবার বললাম, বাংলা, ইংলিশ, বাংলিশ, যেভাবে খুশি। আপনি যদি আরবি পারেন, আরবি তো লেখেন। না, এত এই বিষয়, এটা এটা একটা আননেসেসারি প্রশ্ন, মানে কিছু মনে করেন না। কারণ এগুলো ক্লাসে এতক্ষণ ধরে বললাম, আমি বাংলাদেশে লেখা দেখালাম, ইংলিশে লেখা দেখালাম, বাংলায় লেখা দেখালাম, মানে বাংলাদেশ কোনটাকে বলছি, যেটাকে আমি এম আর আমার। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা। বাংলায় এখানে কোথায়, আপনি চ্যাট কুইনে, চ্যাট কুইনে? হ্যাঁ, আমি বাংলায় তো করতে পারবো। কেন, বাংলায় তো করতে পারবো, যাবে বলুন, যেভাবে খুশি, বাংলা ইংলিশ যেভাবে খুশি সেভাবে করতে পারবেন, সবভাবে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দ্রুত শেষ করি প্রশ্নগুলো। রাশেদ আলী ইসলাম, রাশেদ আল ইসলাম মনে হয়, রাশেদ আল ইসলাম, হ্যাঁ বলুন। আচ্ছা, পরবর্তীতে আমি একজনকে বলবো, একটু ওয়েট করেন। মেহরাজ আহমেদ, আপনি আপনি হচ্ছে লাইনে কথা বলার জন্য রেডি থাকবেন। মেহরাজ আহমেদ, আপনার প্রশ্নটা নিয়ে কথা বলবো আপনার সাথে ডিরেক্টলি লাইভে। জি, রাশেদ আল ইসলাম বলেন। ওই যে তখন আপনাকে ডিরেকশন দিতে হবে, যে আপনাকে নোট দিতে হবে, আই আই ডোন্ট ওয়ান্ট এনি আদার্স আইকন ইন মাই ভিডিও, এরকম করে বলতে হবে। বা আপনি চ্যাট চ্যাট হ্যাঁ, হ্যাঁ, আপনি, হ্যাঁ, আপনি চ্যাট জিপিটি কে বলে দিবেন যে আমার বানান যেন ভুল না হয়। অনেক সময় আমরা যেমন ভিডিও এডিটিং লিখলাম, ভিডিও এডিটিং বানানটা ভুল ভুল দিচ্ছে,
তখন চ্যাট জিপিটি বলে দেবে প্রম্পটটা আমাকে এমন করে তৈরি দিন যেন বানান ভুল না হয়, এরকম করে বলতে হবে। তখন আপনাকে প্রম্পটটা আপডেট করে দিবে। মানে আপনি জাস্ট প্রম্পটিংটা শিখতে হবে ভালো। যে প্রম্পটিংটা কিন্তু অনেকটা আজকে শিখাই দিলাম আপনাদেরকে। মানে যতভাবে তাকে বলবেন সেটা ওইভাবে আপডেট করে নেবে। আমি তো শুরুতেই বললাম 5টা অ্যাকাউন্ট করবেন, 5টা অ্যাকাউন্টে 50টা ভিডিও বানাতে পারবেন নাকি আরো 10টা হলে আরো 10 আরো এরকম। হ্যাঁ ডেইলি, এই ডেইলি লিমিট। এই জন্য তো বললাম অ্যাকাউন্ট সুইচ করে করে করবেন। আপনি অনেকগুলো বানাতে চাইলে অনেকগুলো অ্যাকাউন্ট করবেন। ওকে, বিদ্যুৎ মন্ডল বলেন। আমি কি এমন এমন আছে কি আমি ক্যারেক্টার নিয়ে কোনো কিছু দেখাইছি? বিদ্যুৎ আছে কি আমরা কোনো গল্প বানিয়েছি? হ্যাঁ, আছে কি আমরা কোনো গল্প বানিয়েছি? রিলেভেন্ট রিলেভেন্ট প্রশ্ন করেন। আমরা 7টা দিন কি শিখবো? একদিনে সব শিখে ফেলছি আমরা, বলেন তো? আমি কি একদিনে সব শিখে ফেলছি? আপনি ভালো জানেন আপনি কি প্রশ্ন করবেন। আপনার প্রশ্ন শুনে আমার আমার মেজাজ মানে বিগড়ে গেছে। কারণ হচ্ছে যে আমি রিলেটেড প্রশ্ন পাচ্ছি না। বাকি যারা প্রশ্ন করেছে রিলেটেড প্রশ্ন করেছে, আপনি ইলেভেন্ট প্রশ্ন করছেন, রিলেভেন্ট না। বলুন প্রম্পটের কি কথা বলুন। আমি এই কথাটা এতক্ষণ ধরে বললাম যে আমরা এগুলো শিখবো। আমরা আজকে ক্যারেক্টার নিয়ে শিখি নাই, শিখছি। আমি আজকে যা শিখছি শিখাইছি, এতটুকুর ভিতরে আপনার কোনো প্রবলেম আছে কিনা এটা বলবেন, বলুন। এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? হুম হুম। না এটা, ওটার সাথে কোনো সম্পর্ক নাই। আপনি সব গোলায় ফেললে হবে না। এটা ফ্রি অ্যাকাউন্ট, এটা কোনো পেইড অ্যাকাউন্টের কিছু আজকে আজকে কোনো পেইড অ্যাকাউন্টের কোনো বিষয়বস্তু দেখানো হয় নাই, সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্টগুলো দেখানো হয়েছে। কোনো প্রকার পেইড কিছু দেখানো হয়নি আজকে। যা বানিয়েছে যা করেছে সব ফ্রি মেথডে। জি জি জি। আচ্ছা, আপনাদেরকে অনুরোধ করবো যে কিছু প্রশ্ন করলেই হয় না, হ্যাঁ মানে প্রশ্ন করতে পারলেই হইলো না, মানে রিলেভেন্ট যেটা দরকারি সেটা বললে তাহলে যেন ভালো হয়। আচ্ছা, ফারজানা সিনথি বলুন। হুম, এটা বুঝতে আমি এটাই আচ্ছা আচ্ছা এই থামিয়ে দিচ্ছি আমি এটা। আপনি মানে আসি ক্লাস রিলেটেড যদি কোনো ইস্যু হয়ে থাকে সেটা স্ক্রিনশট আকারে আমার ইনবক্সে দিবেন, তখন আমি বলে দেব। না না, স্ক্রিনশট দিয়ে ফেসবুকে জানাবেন আমাকে। জি। তারপর হচ্ছে কৃষ্ণা সঞ্জিতা। আপনার মাইক অফ রাখবেন, বাকিরা যারা যাকে যাচ্ছি সেই শুধু অন করে কথা বলবেন। আচ্ছা, ওনার কোনো রেসপন্স নাই। সুমন আক্তার। সুমন আক্তার। জি বলুন।
ওটার জন্য ভিডিও দিয়েছি আপনাকে, সেই ভিডিওটা দেখবেন। আমি শুধু ইমেল পাসওয়ার্ড দিই নাই, জিমেল সব দিয়ে দিয়েছি, জি সব দিয়ে দিয়েছি। এগুলো এগুলো আচ্ছা নিজের গাফিলতি ছাড়া আর কিছুই না, কারণ সব দিয়ে দেওয়া সত্ত্বেও আপনি সেগুলোকে দেখেন না। তারপর হচ্ছে অভিক দাস। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। প্রবলেম হচ্ছে কি, এই যে কাজটা করছেন এটা একটা ভুল কাজ করেছেন। কারণ আপনি ক্লাস না করে ক্লাসের সাথে সাথে ওই কাজটা করতেছিলেন, যেটা যার কারণে আপনি টোটাল পুরো মনোযোগটা দিতে পারেন। আমি শেষ করি আমি বলছি। তো এটা পুরো মনোযোগটা আপনি দেন নাই, তো এইখানে যার কারণে এখানে বেশ কয়েকটা অপশন ছিল, কিন্তু এখানে গিয়ে যদি আপনি কোনো কারণে এই অপশনটা সিলেক্ট করে আপনি দেন, সেটা দিয়ে সারাদিন দিলেও ভিডিও আসবে না, ইমেজই আসবে। তাই জন্য মনোযোগ দিয়ে আগে বিষয়গুলো দেখতে হয় যে কোন অপশনটা আগে ইউজ করা হয়েছে, হ্যাঁ সেটা দেখে সেটা ইউজ করতে হয়। এই জন্য কিন্তু ক্লাসের সময় প্র্যাকটিস করতে বলা হয়নি, প্র্যাকটিস করবেন ক্লাসের পরে। তখন প্রবলেম হলে স্ক্রিনশট দিবেন, দিয়ে হেল্প নেবেন। বুঝতে পারছি? হুম। জি, ভিউ সিলেক্ট করতে হবে, এখন আপনি ভিউ সিলেক্ট করেন নাই তাই আসে নাই। আমি আমি তো বললাম যে আমি 100%, আপনি করছেন, আমি 100% শিওর হয়ে বলছি আপনি ভুল করেছেন। জি জি, সেটাই। এই জন্য ক্লাসের সময় করবেন না, ক্লাসের সময় আগে মনোযোগ করে দেখবেন, তারপরে কাজ করবেন। আর সাপোর্ট তো আছে, যে কোনো সময় সাপোর্ট নিতে পারবেন। কাজ করবেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে, যে কোনো কিছু সমস্যা সমাধানের জন্য স্ক্রিনশট দিয়ে বলবেন প্রবলেমটা নিয়ে, তাহলে দেখবেন যে দ্রুত সমাধান পাবেন। মতিউর রহমান বলুন। মতিউর রহমান। সুমনা আক্তার, আপনাদের কোনো রেসপন্স নাই। ওকে, বাকি কয়েকজন প্রশ্ন করেছিল কি ছিল, যেটা হচ্ছে আমার পেজে মনিটাইজেশন পাইছি তাই বললাম। জি বলুন। জি বলুন। জি পারবেন, আপনার মেক করা ভিডিও যেখানে খুশি সেখানে আপলোড করতে পারবেন। এক কথা উত্তর, এর বাইরে কোনো কিছু নেই। এর বাইরে আর কোনো কথা বলবেন না, একবার রিপিট কোনো কথা নেই। উত্তর দিয়ে দিছি, ইয়েস। এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে বলেন? তারপরে কেন কনফিউজ, তার মানে আপনি আমার প্রতি কনফিডেন্ট নাই? যেখানে ইয়েস বলে যাবেন যে আপনার করা ভিডিও, আপনার করা মানে কি, মানে কারো ভিডিও কারো কপি করা না, কারো থেকে ডাউনলোড করা না। জি। তারপর হচ্ছে আর কারো বিষয় যেটা হচ্ছে, কেউ মাইন্ড মাইন্ড করবেন না, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমার কথা মধু পাবেন না, মিষ্টি পাবেন না। আমি হচ্ছে যে স্ট্রেট ফরওয়ার্ডলি আমি আপনাদের কথা বলি, আমি চাই সবাই সচেতন হয়ে মূল কথাগুলো শিখুন, মূল বিষয়গুলোকে গুরুত্ব দিন। মানে অতিরিক্ত বিষয়গুলোকে আমরা বাদ দিয়ে মূল জায়গাটা যেন ফোকাস করতে পারি। ওকে। সমন একটা আপনার কোনো রেসপন্স পাইনি, ওকে। তারপর হচ্ছে সবাই চ্যাট বক্স যেগুলো ছিল সেগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি আই থিঙ্ক, হ্যাঁ। ওকে, আর কারো ইস্যু নাই। তো ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, যেগুলো আলোচনা হলো এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। অর্থাৎ প্রম্পটিং করবেন, প্রম্পটিং দিয়ে ইমেজ বানাবেন, ভিডিও বানাবেন, ইমেজ থেকে ভিডিও বানাবেন, তারপর একটা ছোট গল্প তৈরি করবেন, যে কোনো কিছু চ্যাটজিপিটি যেরকম বললাম, সেটা মূলত একটা ডকুমেন্টারি বা যে কোনো কিছু করেন, বাট ভয়েস তৈরি করা, মূলত ভয়েস ওভার তৈরি যেন করতে পারেন। যা যা করলাম সেগুলো নিয়ে কাজ করবেন, সেগুলো প্র্যাকটিস করবেন। এবং আবারও বলছি, কোনো বিষয় প্রবলেম হলে স্ক্রিনশট সহকারে যখন দিবেন তখন বিষয়টা সহজে সমাধান করা সম্ভব হয়। কেন বললাম, কারণ হচ্ছে যে যেমন স্ক্রিনশট দিলে আপনি দেখতে পারি যে আপনি কোথায় মানে কি করতেছেন, যেমন এখানে ক্লিক করছেন, আপনি হয়তো এখানে ক্লিক না করে এখানে ক্লিক করতে বলবো,
তখন স্ক্রিনশটটাতে আমি ওই পুরো আপনার ভিজুয়ালটা দেখতে পাই যে আপনি কোথায় ভুল করতেছেন। কারণ ভুল মানুষই করে, ভুল করাটাই স্বাভাবিক। আপনারা নতুন শিখছেন, ভুল করবেন, ভুল করেই শিখবেন। আচ্ছা, মেহরাজ আহমেদ, জি আপনি বলছেন আমি আজকে কি অ্যাকাউন্ট করে দিবেন, এই প্রশ্নটার জন্য আমি আপনাকে ডেকেছি যে বলুন যেটা এটা আমি আপনার এই প্রশ্নটা বুঝতে পারিনি, কেন এই প্রশ্নটা? মেহরাজ আহমেদ, জি একটু কাইন্ডলি রিপ্লাই দিবেন। আমি রেসপন্স পাইনি। আচ্ছা যাই হোক, সবাইকে একটা কথা বলে হ্যাঁ, জি 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 বলুন। আচ্ছা, আপনি তখনও কিন্তু আমি আপনাকে বলেছিলাম, আপনি টাকা দিয়ে মেসেজ করেছেন না আমাদেরকে? আচ্ছা, মেসেজ করার পর আমি আপনাকে ইমেল পাসওয়ার্ড দেই নাই? দেই নাই? শিওর? আর কিছু দেই নাই? আর কিছু দেই নাই? আচ্ছা, এখন দেখেন, এখন কি বলবো? হ্যাঁ, এখন যদি আমি বলি যে আমি যদি দেখাই দিতে পারি যে আমি দিয়েছি, তখন কি করবেন বলেন? কি বলবেন নিজেকে? আপনি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, দিয়ে তারপর নিজেই দেখেন আগে কি দেওয়া দেওয়া আছে। তারপর নিজেকে একটা মূল্যায়ন করবেন। মানে আপনারা কোথায় কোন অবস্থানে আছেন। আমি দেখেন এই কথাগুলো কেন বলে, সচেতনতার বড় অভাব আমাদের মধ্যে। এজন্য আমরা দেখেন এত মানুষ অনেক কিছু শিখি কিন্তু দিন শেষে সফলতা অর্জন করতে পারি না এত মানুষ। আপনি এটাই বললাম, আমি আমি আপনাকে 100% শিওর হয়ে বলতেছি। আমি কিন্তু শিওর হয়ে বলতেছি। আর আপনি শিওর হয়ে ভুল করতেছেন। আমি শিওর হয়ে বলতেছি আমি সব দিয়েছি আপনাকে। আপনি না হলে আমাকে মেসেজ দেন, আমি স্ক্রিনশট করে আমি আপনাকে দেখাই দিচ্ছি। ওকে? কিন্তু আপনাদের সবাইকে বলবো, আপনারা আপনাদের ভিতরে যেমন আপনারা যখন এডমিশন নিচ্ছিলেন, খুব অভাব ছিল যে বিষয়টা, সেটা হচ্ছে একটা মেসেজ ঠিক মতো পড়েন না। তো এটা কেন বলছি, এইগুলো আপনারা নিতে পারেন না বা বললে কারো বিরুদ্ধে যখন কারো কথা চলে যায় তখন তার ভালো লাগে না, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু বাস্তবতা মানতে হবে আপনাদেরকে। যদি ভালো কিছু করতে চান তাহলে সচেতন মানুষ কিন্তু ভালো কিছু করতে পারে। দেখেন সফলতার হার কিন্তু কম। আচ্ছা, আপনি আপনি আপনাকে একটা সহজ সমাধান দিয়ে দেই। আপনি আমাকে ওই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন, হাই হ্যালো কিছু বলেন, তারপর আমি আপনাকে যে দিয়েছি অ্যাকাউন্টটা আমি আপনাকে স্ক্রিনশট করে পয়েন্ট করে দিয়ে দেখা দিচ্ছি। ওকে? এটা হচ্ছে আপনাকে সমাধান দিলাম। আচ্ছা, বাকিদের সবাইকে বলি, দেখেন মানে আমি গত 10 বছর ধরে শিখাই। তো এই জায়গা থেকে যেগুলো দেখি যে অনেকে আছে কয়েকবার বিভিন্ন জায়গা থেকে শিখে কিছু করতে পারে না, আবার অনেকে দেখি একবার অল্প কিছু শিখিয়ে, আমাদের গ্রাফিক ডিজাইনের 200 টাকা কোর্স করে এখন সে একটা এজেন্সির মালিক। এরকম অনেক অসংখ্য স্টুডেন্ট। আবার অনেকে আছে যে অনেক টাকা দিয়ে কোর্স করেছে, বিভিন্ন জায়গায় কোর্স করে কিছু করতে পারছে না। এগুলোর কারণ হচ্ছে তার নিজের, আমি বলবো মানুষের সফলতা ডিপেন্ড করে তার নিজের উপর, তার নিজের ইচ্ছার উপর। অনেক সময় আমরা অজুহাত দিই যে এটার জন্য করতে পারিনি, ওটার জন্য করতে পারিনি। এগুলো আসলে ভাই এটা অজুহাত। ডান হাত, বাম হাত, অজুহাত। মানুষের 3টা হাত। আপনি যদি অজুহাতটাকে বাদ দিতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন। আর মনোযোগের অভাব, যেমন আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন, মাঝে মাঝে আমি এসএমএস গুলো দেখেছি। হুম, মানে আমাদের এখানে আমাদের কিন্তু এই এসএমএস গুলো আমার আমার মোবাইলে লগ ইন করা আছে। আমাদের হোয়াটসঅ্যাপটা 4-5টা অ্যাকাউন্টে লগ ইন করা, মানে 4-5টা মোবাইলে। তো সবগুলো কিন্তু আমরা দেখতে পাই যে কে কখন কার কি মেসেজ গুলো দিচ্ছে। হয়তো আমি মাঝে মাঝে ব্যস্ত থাকি, রিপ্লাই করতে পারি না, অন্য কেউ রিপ্লাই করছে আমাদের প্রতিনিধি। তো যে এই বিষয়গুলো দেখতে পাই, মানে বিষয়গুলো দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে এই গ্রুপে জয়েন হবেন, জয়েন হওয়ার পর আপনার ফেসবুক নামটি এখানে জানিয়ে দিবেন, জানানোর পর আপনাকে আমরা অ্যাড করে নিব। কিন্তু বেশিরভাগ মানুষই দেখছি নামটা বলেন নাই। মানে রিকোয়েস্ট দেওয়ার পর জাস্ট রিকোয়েস্ট দিয়ে বসে আছেন, বাট এখানে যে নামটা দিতে বলা হয়েছে দিচ্ছেন না, দেন নাই। তার মানে এখানে জাস্ট কয়েকটা লাইন বলা ছিল, সেই কয়েকটা লাইনই আপনি ঠিক মতো পড়েন নাই। মানে এটা কেন বললাম, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন এর কয়েকটা লাইনে আপনি গুরুত্ব দেন, তাহলে এত বড় বড় বিষয়গুলো, এত বড় একটা লং ক্লাস, যেমন আজকে 1 ঘন্টা প্লাস ক্লাস হলো, 1 ঘন্টা 16 মিনিট, তো এই ক্লাসটা আপনি কিভাবে গুরুত্ব দিবেন?
যেখানে আপনি 2-3 লাইনের একটা জিনিসই গুরুত্ব দিতে পারেন নাই। তো এই দেখেন উনি কিন্তু যে এখন মেসেজ দিয়েছে যে উনি কিন্তু বলছে যে আমি পাইনি, কিন্তু এখন বলছে যে যে পাইছি। তো এরকম সব মানে অনেক সচেতনতার অভাব আছে আমাদের ভিতরে। তো এই জায়গা থেকে যদি বের হয়ে আসতে পারেন তারাই সফল হবেন। সফল কিন্তু সবাই হবেন না। সফল কে হবেন আপনার নিজের উপর ডিপেন্ড করে। এই কথাগুলো বললাম আপনাদের ভালোর জন্য। এখন এটা অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু মানে সত্যি কথা তিতা হয়। সত্যি কথা সবার ভালো লাগে না। আবার আপনাকে মানে যদি পাম দিয়ে কথা বলে সেটা আপনার খুব ভালো লাগে, সে মিষ্টি লাগবে, মধুর লাগবে, কিন্তু সেটা আপনার কোনো উপকার করবে না। স্বাভাবিক আপনাকে একটা আনন্দ দিবে, কিন্তু কেরিয়ারে আপনাকে সফলতা কিনতে দেবে না। সেখানে কেরিয়ারে বরঞ্চ এটা আপনাকে বাধা হয়ে দাঁড়াবে। তো যাই হোক, ভালো থাকবেন। একটাই রিকোয়েস্ট থাকবে, যেটাই করেন মনোযোগ দিয়ে করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।